হীরা উত্তোলন করা হয় হীরার জন্ম কয়লাখনি থেকে। তাহলে এই এত একটা দামি একটা জিনিস কয়লাখনি থেকে যখন উৎপন্ন করা হয়, উৎপন্ন করার পর কেউ কি শুনছেন যে হীরাকে কয়লার দামে বিক্রি করে বা এটাকে কয়লা মনে করে কেজি হিসেবে সস্তায় বিক্রি করে? না, এটাকে কয়লাও মনে করে না এবং মনে করে না যে এটা সস্তা জিনিস, বরংস এত মূল্যবান একটা সম্পদ মনে করে। কেন? এই মূল্যবান সম্পদরা মনে করার পর এটাকে কিন্তু হাজার হাজার লাখ লাখ টন তোলার পর ওই হীরার সন্ধান পাওয়া যায়। তাহলে এই হীরা কয়লার মধ্যে টাকার পরও আলাদা করে তা কিন্তু দামি জায়গার মধ্যে সবচেয়ে বেশি টাকায় সেটা বিক্রি করা হয়। ঠিক তেমনিভাবে আপনি যদি মনে করেন যে আমি এমন একটা সমাজের মধ্যে আছি, আমি এমন একটা পরিবারের মধ্যে আছি, আমি এমন একটা রাষ্ট্রের মধ্যে আছি যে রাষ্ট্রের মধ্যে আমি সবার সাথে একসাথে চলতে হবে, তাল মিলায় আমার কোনো সম্মান নাই, তাদের মতের সম্মান না, বরং আপনার আচার ব্যবহার, আপনার চলাফেরা, আপনার চরিত্র আপনি যদি সুন্দরভাবে গঠন করতে পারেন, তাহলে আপনি যে পরিবারেরই হন না কেন, আপনি যে সমাজেরই হন না কেন, আপনি যে গ্রামেরই হন না কেন, আপনি যে রাষ্ট্রেই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আচার ব্যবহার এবং আপনার চরিত্র উন্নত হওয়ার কারণে আপনাকে দামি বানিয়ে দিবেন। যেরকমভাবে কয়লা থেকে উৎপন্ন, কয়লা থেকে জন্ম হয় হীরা, তারপরেও কয়লার দামে বিক্রি হয় না, সবচেয়ে দামি মূল্যবান সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়। ঠিক তেমনিভাবে আপনার চরিত্র যদি উন্নত হয়, আপনার চরিত্র যদি গঠন করতে পারেন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে আপনি যে কোনো পরিবারের, যে কোনো সমাজের, যে কোনো রাষ্ট্রের হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে দামি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ।